বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ধারালো কোনো অস্ত্রের মাধ্যমে, ছুরির মাধ্যমে আত্মহত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে ওই ছুরিটা নিয়ে সে তার পেটের মধ্যে বারবার গোটা মারবে আর আত্মহত্যা করবে, মৃত্যুবরণ করবে আবার জিন্দা হবে, মৃত্যুবরণ করবে আবার জিন্দা হবে, খালিদান মুখাল্লাদান ফিহা, এইভাবে চিরস্থায়ীভাবে সে শাস্তির সাজা সাধন করতে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান শারিবা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা। আর যেই ব্যক্তি বিষ পান করার মাধ্যমে আত্মহত্যা করলো, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে এই বিষের বোতলটা সে মুখের কাছে নিবে, বারবার বিষ পান করবে, মৃত্যুবরণ করবে, আবার জিন্দা হবে, আবার মৃত্যুবরণ করবে, জিন্দা হবে, এইভাবে খালিদান মুখাল্লাদান ফিহা, জাহান্নামের মধ্যে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আবার বিশ্বনবী বললেন, ওয়ামান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, যে ব্যক্তি পাহাড় থেকে, উঁচু বিল্ডিং থেকে, উঁচু স্থান থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করলো, ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা, জাহান্নামের মধ্যে সে এইভাবে শাস্তির সাজা সাধন করতে থাকবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাযী ইয়াহনুকু নাফসাহু ইয়াহনুকুহা ফিন নারি, যে ব্যক্তি ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তির সাজা সাধন করবে। ওয়াল্লাযী ইয়াতউনুহা ফিন নারি, আর যেই ব্যক্তি পেটে খুঁচা দিয়ে কোনো ধারালো জিনিসের মাধ্যমে আত্মহত্যা করলো, ওই ব্যক্তিকে ঠিক ওইভাবে শাস্তি দেওয়া হবে, খালিদান মুখাল্লাদান ফিহা, চিরকাল জাহান্নামের মধ্যে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আজকে আমরা ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা করার কারণ, এর শাস্তি এবং বাঁচার উপায় সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, বর্তমান বিশ্বে মানুষের মৃত্যুর 20টি কারণের অন্যতম একটি কারণ হচ্ছে আত্মহত্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রত্যেক 2 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে এবং প্রত্যেক 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যায় সফল হয়। আত্মহত্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের 13তম অবস্থানে রয়েছে। প্রত্যেক দিন 38 থেকে 40 জন মানুষ আমাদের দেশে আত্মহত্যা করছে এবং প্রত্যেক বছর 13 থেকে 14 হাজার মানুষ আত্মহত্যা করে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। ইসলাম এই আত্মহত্যাকে জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, অর্থাৎ আত্মহত্যা করো না। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেদের প্রতি ইহসান করো, সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীল বান্দাদেরকে মহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আত্মহত্যা তো দূরের কথা, বিপদ আপদ বালা মুসিবতে পড়ে মৃত্যু কামনা করাও জায়েজ নাই। এজন্য সহিহ মুসলিমের, সহিহ বুখারী 5671 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত মিন দুররিন আসাবাহু, বিপদে পড়ে তোমরা কেউ মৃত্যু কামনা করবে না। ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান ফালইয়াকুল, যদি বিপদ আপদে পড়ে বা কোনো কারণে যদি বলার প্রয়োজনই হয়, যদি আল্লাহর কাছে কিছু বলার প্রয়োজনই হয়,
তাহলে এইভাবে বলবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আয় আল্লাহ আমার হায়াতের মধ্যে যদি কল্যাণ থাকে তো আপনি আমাকে আমার হায়াত বাড়িয়ে দেন, ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর যদি মৃত্যুর মধ্যেই আমার কল্যাণ থাকে তাহলে আপনি দ্রুত আমার মৃত্যুর ব্যবস্থা করেন। সুতরাং আত্মহত্যা এটি কোনোভাবে জায়েজ নেই, আত্মহত্যা এটি জঘন্যতম একটি অপরাধ। তার কারণ হলো হায়াতের মালিক, মাউতের মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন যেই ব্যক্তি আত্মহত্যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মালিকানার মধ্যে হস্তক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অপরাধটা বরদাস্ত করতে পারেন না, সহ্য করতে পারেন না। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। এখন যেই ব্যক্তি আত্মহত্যা করার মাধ্যমে আল্লাহর এই বিধানের মধ্যে হস্তক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করে থাকেন। দুনিয়াতে সে নিজে লাঞ্ছিত, তার পরিবারের লোকেরা লাঞ্ছিত হয়, আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করে থাকেন। দেখেন, যেই ব্যক্তি আত্মহত্যা করে সে দুনিয়াতে লাঞ্ছিত হয়, তার আত্মীয় স্বজন লাঞ্ছিত হয়। দুনিয়াতে যে ব্যক্তি আত্মহত্যা করে তার সম্মানিত ব্যক্তিরা তার জানাজার সালাত আদায় করে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আত্মহত্যাকারী ব্যক্তির সালাত আদায় করেননি। সহিহ মুসলিমের মধ্যে আসছে 113 নম্বর হাদিস, হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার একজন আত্মহত্যাকারী ব্যক্তির লাশ আনা হলো। ফালাম ইউসাল্লি আলাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালাত আদায় করেননি, ওই ব্যক্তির জানাজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেননি। এভাবে মুআজামুল কবীরের 1956 নম্বর হাদিসের মধ্যেও আসছে, একজন ব্যক্তি আত্মহত্যা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেননি, অন্যরা আদায় করেছে। সহিহ মুসলিমের মধ্যে এবং সহিহ বুখারীর মধ্যে আসছে, হযরত জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, প্রাচীনকালে এক ব্যক্তি আত্মহত্যা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, বাদারানি আব্দি বিনাফসিহি ফাহাররামতু আলাইহিল জান্নাহ, আমার এই বান্দা তার প্রাণ হরণের ব্যাপারে সে বড্ড তাড়াহুড়া করেছে। ফাহাররামতু আলাইহিল জান্নাহ, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। তার মানে হলো, যেই ব্যক্তি আত্মহত্যা করবে দুনিয়াতে সে নিজে লাঞ্ছিত হবে, পরিবারের লোকেরা লাঞ্ছিত হবে, সম্মানিত ব্যক্তিরা তার সালাত আদায় করবে না, এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার নিজেদেরকে হত্যা করবে না, মানে আত্মহত্যা করবে না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়াশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারাও ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জুলুম করে, অবিচার করে, সীমালঙ্ঘন করে আত্মহত্যা করল, ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবো। যারা আত্মহত্যা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই সমস্ত বান্দাদেরকে, আত্মহত্যাকারী ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করা এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোটেও কঠিন নয়, অত্যন্ত সহজ বিষয়। যারা আত্মহত্যা করবে জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিবেন, জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবধারিত করে দিবেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 68-69 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইবাদুর রহমান, রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা হলো তারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা হলো তারা, আল্লাহর বান্দা হলো তারা যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না, যারা আত্মহত্যা করে না, আর যারা জিনা করে না। এরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। পক্ষান্তরে যারা শিরক করে, আত্মহত্যা করে, মানুষ হত্যা করে, জিনা করে, এরা রহমানের বান্দা নয়, বরং এরা হলো শয়তানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই রূপ কাজ করে, মানে যারা আত্মহত্যা করে, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালকা আতামা, এরা পাপ কাজের সাথে সম্পৃক্ত হলো, এরা গুনাহ কাজ করে ফেললো, উদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন দ্বিগুণ শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন, ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আর যারা আত্মহত্যা করলো, মানুষ হত্যা করলো, তারা জাহান্নামের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় চিরকাল হয়ে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আত্মহত্যা এটি জঘন্যতম একটি অপরাধ। এই অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে, অধীনস্থদেরকে এর শাস্তির ব্যাপারে অবহিত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আসছে যারা আত্মহত্যা করবে উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে যেইভাবে আত্মহত্যা করবে কিয়ামতের দিন তাকে ঠিক সেইভাবেই শাস্তি দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ধারালো কোনো অস্ত্রের মাধ্যমে, ছুরির মাধ্যমে আত্মহত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে ওই ছুরিটা নিয়ে সে তার পেটের মধ্যে বারবার গোটা মারবে আর আত্মহত্যা করবে, মৃত্যুবরণ করবে, আবার জিন্দা হবে, মৃত্যুবরণ করবে, আবার জিন্দা হবে, খালিদান মুখাল্লাদান ফিহা, এইভাবে চিরস্থায়ীভাবে সে শাস্তির সাদা সাধন করতে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান শারিবা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা। আর যেই ব্যক্তি বিষ পান করার মাধ্যমে আত্মহত্যা করলো, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে এই বিষের বোতলটা সে মুখের কাছে নিবে, বারবার বিষ পান করবে, মৃত্যুবরণ করবে, আবার জিন্দা হবে, আবার মৃত্যুবরণ করবে, জিন্দা হবে, এইভাবে খালিদান মুখাল্লাদান ফিহা, জাহান্নামের মধ্যে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আবার বিশ্বনবী বললেন, ওয়ামান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, যে ব্যক্তি পাহাড় থেকে, উঁচু বিল্ডিং থেকে, উঁচু স্থান থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করলো, ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা, জাহান্নামের মধ্যে সে এইভাবে শাস্তির সাদা সাধন করতে থাকবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাযী ইয়াহনুকু নাফসাহু ইয়াহনুকুহা ফিন নারি, যে ব্যক্তি ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তির সাদা সাধন করবে। ওয়াল্লাযী ইয়াতউনুহা ফিন নারি, আর যেই ব্যক্তি পেটে খুঁচা দিয়ে কোনো ধারালো জিনিসের মাধ্যমে আত্মহত্যা করলো, ওই ব্যক্তিকে ঠিক ওইভাবে শাস্তি দেওয়া হবে, খালিদান মুখাল্লাদান ফিহা, চিরকাল জাহান্নামের মধ্যে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং
এই আত্মহত্যা এটি জঘন্যতম একটি অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করে থাকেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। এখন এই আত্মহত্যার বিষয়টা এতটাই সহজ হয়ে গেছে, সামান্য থেকে সামান্য কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। ছেলে বাবার কাছে মোটরসাইকেল চাইছে, মোটরসাইকেল দেয় নাই তো গলায় দড়ি নেছে। প্রেমে একটু সেকা খাইছে গলায় দড়ি নিয়ে মারা গেছে। একেবারে সামান্য স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি হয়েছে তো গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করছে। একেবারে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই জন্য যদি আমরা নিজেরা সতর্ক না হই, আমরা যদি আমাদের অধীনস্থদেরকে যদি আমরা সাবধান না করি, সতর্ক না করি, তাহলে আমাদের কলিজার টুকরা সন্তানরা হতে পারে এই পথ বেছে নিবে। এজন্য আমরা নিজেরা এই ব্যাপারে সাবধান হব, কেন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং আত্মহত্যা করলে কি শাস্তি হবে, এর থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলো আমরা আজকে জানবো এবং অধীনস্থদের কাছে এই বিষয়গুলো আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে যে আত্মহত্যা করলে সরাসরি জাহান্নামে চলে যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে, কিন্তু তারপরেও আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেন? তার কারণটা কি? এর অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে এক নম্বর কারণ হলো দুফুল ওয়াজিদ্দিনিহি, ধর্মীয় বিশ্বাসের দুর্বলতা। ধর্মীয় বিশ্বাসের দুর্বলতার কারণে মানুষ আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। একজন প্রকৃত ধার্মিক সে কখনো আত্মহত্যা করতে পারে না, আর যেই ব্যক্তি আত্মহত্যা করে সে কখনো প্রকৃত ধার্মিক হতে পারে। সহিহ মুসলিমের মধ্যে আসছে এবং সহিহ বুখারীর মধ্যে আসছে। সহিহ বুখারী 3062 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলছেন, শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারা, খায়বার যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দিকে, একজন লোকের দিকে ইঙ্গিত করে বললেন, হাযা মিন আহলিন নার, এই ব্যক্তি জাহান্নামী। যুদ্ধ যখন শুরু হলো, দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন যে এই লোকটা জাহান্নামী, সে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এবং নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছে। একজন সাহাবী দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আরাআইতাল্লাযী তুহাদ্দিসু আন্নাহু মিন আহলিন নারি ক্বাদ কাতালা ফী সাবিলিল্লাহি মিন আশাদ্দিল কিতালি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাকে আপনি জাহান্নামী বলেছেন, যার ব্যাপারে আপনি ঘোষণা দিয়েছেন সে জাহান্নামে যাবে, আমি দুই চোখে দেখেছি এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেছে, অসংখ্য মানুষকে, অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে ঠেলে দিয়েছে আর নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, আমা ইন্নাহু মিন আহলিন নারি, শুনে রাখো অবশ্যই এই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। এবার ফাকাদা বাদুল মুসলিমিনা ইয়ারতা, ফাকাদা বাদুল মুসলিমিনা ইয়ারতা, কিছু কিছু মুসলিম তারা নবীজির এই কথা একটু সংশয় পোষণ করলো। এক ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, জিহাদ করছে, আর এই ব্যক্তি জাহান্নামে যাবে নবীজি বলছেন, একটু সংশয় হলো নবীজির কথায়। জানা একটু সংশয় পোষণ করলো, সন্দেহ করলো, এরা ওই লোকের পিছু নিল, গিয়ে দেখলো যে এই ব্যক্তি যে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই ব্যক্তি যন্ত্রণা সহ্য করতে না পেরে তার তরবারি কোষমুক্ত করে ওই তরবারিটা নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করছে। এখন যারা সন্দেহ করছিল পিছু নিল, এই শ্রেণীর লোকেরা দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাশতাদ্দা রিজালুম মিনাল মুসলিমিনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ সাদ্দাকাল্লাহু হাদিসাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঘোষণা দিয়েছিলেন আপনার কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়িত করেছে। বলেন সুবহানাল্লাহ। ক্বাদ ইনতাহারা ফুলানুন ফাকাতালা নাফসা, ওই ব্যক্তি তো আত্মহত্যা করছে, আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুম ইয়া বিলাল ফাআযিন, বিলাল উঠো, যাও ঘোষণা দিয়ে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিনুন, আল্লাহর জান্নাতে শুধুমাত্র ঈমানদার ব্যক্তি মুমিনরাই কেবলমাত্র জান্নাতে যাবে, অন্য কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বললেন, ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বিররাজুলিল ফাজিরি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এই দিনটাকে ফাজির মানুষের মাধ্যমে, পাপিষ্ঠ গুনাহগারের মাধ্যমে শক্তিশালী করে থাকেন। তাহলে এই হাদিসের শেষাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে ফাজির বলেছেন, পাপিষ্ঠ ব্যক্তি বলেছেন। তার মানে হলো ফাজিরের মাধ্যমে, পাপিষ্ঠ ব্যক্তির মাধ্যমে কখনো কখনো আল্লাহ তাআলা দ্বীনের সহযোগিতা নেন, জিহাদের মতো বড় বড় কাজেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য সহযোগিতা নিয়ে থাকেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে একজন ধার্মিক সে কখনো আত্মহত্যা করতে পারে না, আর যেই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয় সেই ব্যক্তি কখনো প্রকৃত ধার্মিক হতে পারে। দেখেন, বিশ্বাস যখন মজবুত হয় তখন কোন ধরনের বিপদ আপদ বালা মুসিবত তাকে গুনাহের দিকে ধাবিত করতে পারে না, কারণ সে বিশ্বাস করে, কারণ সে জানে বিপদ এসেছে যেই আল্লাহর পক্ষ থেকে, বিপদ চলে যাবে সেই রব্বে কারীমের নির্দেশে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে বললেন, নবী হে আপনি জানায় দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কাছে যে সমস্ত বিপদ আপদ আসছে এগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহর নির্ধারিত লিখন ছাড়া কোনো বিপদ আপদ আমাদের কাছে আসতে পারে না। যেই বিপদ আপদ আসছে আল্লাহ তাআলা এগুলো আমাদের সৃষ্টিরাও 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন, এই কারণে আসছে। হুয়া মাওলানা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মালিক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা তো কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরই ভরসা করবে। প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম যে এই দুআফুল ওয়াজি'আদ দীনি, ধর্মীয় বিশ্বাসের দুর্বলতার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। মানুষের মধ্যে যখন ধর্মীয় বিশ্বাসের দুর্বলতা দূর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল যখন বাড়বে, তখন মানুষ এই ধরনের পাপাচারের সাথে সম্পৃক্ত হবে না, গুনাহের দিকে ঝুঁকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আত্মহত্যা করার 2 নম্বর কারণ হলো আল মাশাকিলুল ইকতিসাদিয়্যা, অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যার কারণে অসংখ্য মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। অনেক মা আছেন, অনেক বাবা আছেন, সন্তানের মুখে খাবার দিতে পারে না, এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকার মধ্যে দেখি, বিশেষ করে করোনার সময় এরকম অসংখ্য খবর আমরা দেখেছি, অসংখ্য খবর আমরা শুনেছি। প্রিয় ভাইয়েরা আমার, অর্থনৈতিক সমস্যা এটি এমন সমস্যা যে মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে নিয়ে যায়, দারিদ্রতা মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে ফেলে। যার জ্বলন্ত প্রমাণ পার্বত্য অঞ্চলের মুসলমানরা। সেখানে খ্রিস্টান মিশনারির লোকেরা তারা সামান্য তারা অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার মাধ্যমে, অর্থনৈতিক প্রলোভনের মাধ্যমে এই সমস্ত মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে, তাদেরকে মাজুসি অগ্নিপূজক বানাচ্ছে, তাদেরকে অন্য ধর্মের অনুসারী বানাচ্ছে। দেখেন, মুসলমানদের দুর্বলতার 2টি পয়েন্ট আছে, একটা হলো অজ্ঞতা, আরেকটি হলো দারিদ্রতা। এই খ্রিস্টান মিশনারির লোকেরা তারা মুসলমানদের এই দুর্বলতম 2টি পয়েন্টে তারা আঘাত করে তাদেরকে অমুসলিম বানাচ্ছে, তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে, তাদেরকে ধর্মান্তরিত করছে। দেখেন, এই যে টাঙ্গাইলের মধুপুর পাহাড়ি এলাকায়, টাঙ্গাইলের মধুপুর পাহাড়ি এলাকায়
একজন ডাক্তার তিনি এই পর্যন্ত প্রায় 10,000 মুসলিম পরিবারকে খ্রিস্টান বানিয়ে ফেলেছেন। কারণ কি? কারণ মুসলমানদের টাকা নাই, ওদের টাকা নাই, পয়সা নাই, ওদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। এই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে একটা পর্যায়ে তাদেরকে তাদের ধর্মের দিকে আহ্বান করছে। আর মুসলমান যেহেতু টাকা নাই, পয়সা নাই, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ এহসানের দাস, মানুষ এহসানের দাস। আপনি মানুষকে কিছু দিবেন তো আপনার কথা সে শুনবে। তো এই খ্রিস্টান মিশনারি তারা বিভিন্ন সময় তাদেরকে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, তাদেরকে তাদের যা কিছুর প্রয়োজন ব্যবস্থা করতেছে, একটা পর্যায়ে তাদেরকে খ্রিস্টানের দিকে নিয়ে যাচ্ছে, তাদের খ্রিস্টান ধর্ম অনুসারী তাদেরকে বানাচ্ছে। এরকম খ্রিস্টান মিশনারি লোক আমাদের সমাজের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। গত কয়েকদিন আগে আপনারা জানেন রাজবাড়িতে তাওহীদি জনতা নুরা পাগলাকে কবর থেকে উঠিয়ে এরপরে তার শরীরটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তার যে মাজার ছিল এই মাজারটা একেবারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এখন আমাদের দেশে কিছু গরু খাওয়া মুসলিম এরা আবার এর সাপোর্ট নিচ্ছে, এবং কিছু মাজার পূজারীরা দেখছি যে এরা কখনো প্রতিবাদ না করলেও এই সময় এই মাজারের বিরুদ্ধে মাজার যখন ভেঙেছে তখন এরা প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। অথচ নুরা পাগলা নিজেকে যখন ইমাম মাহদী দাবি করলো এরা কোনো প্রতিবাদ করেনি। কোরআনকে যখন ভোজপতা বলেছে এরা কোনো প্রতিবাদ করেনি। ইসলাম নিয়ে যখন এরা চক্রান্ত করেছে কোনো ধরনের কথা বলেনি, কোনো প্রতিবাদ করেনি। নিজের কবরটাকে যখন কাবার মতো করে সে নির্মাণ করেছে কোনো ধরনের প্রতিবাদ করেনি। অসংখ্য নারী এবং পুরুষদেরকে খ্রিস্টান বানিয়েছে, কোনো ধরনের প্রতিবাদ করেনি। প্রতিবাদ কখন করেছে? যখন মাজার ভাঙছে তখন এরা প্রতিবাদ শুরু করেছে। অথচ এই মাজারের মাধ্যমে, এই কবরের মাধ্যমে, এই দরগার মাধ্যমে অসংখ্য নারী পুরুষদেরকে তারা ধর্মান্তরিত করছে, অসংখ্য নারী পুরুষদেরকে শিরকিয়াতের দিকে আহ্বান করছে। যখন এই মাজারের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তাওহীদি জনতা তখনই এদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, মাজার ভাঙ্গা, কবর ভেঙে ফেলা এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আলী তোমাকে মিশনে পাঠাচ্ছি, যত উঁচু উঁচু কবর দেখবে, যত মাজার দেখবে সবগুলো ভেঙে মাটির সঙ্গে গুলিয়ে দিবে। সেই বুখারী সহিহ মুসলিমের মধ্যে আসছে। আশ্চর্য লাগে এর চাইতে যে এই শ্রেণীর মানুষ যারা মানুষদেরকে সুন্নিয়তের দিকে আহ্বান করে, এদের এলেম, এদের জ্ঞান এতটাই কম, এতটাই মানে এলমি দন্যতার মধ্যে এরা রয়েছে যে এরা, দেখলাম একজন বলতেছে যে নুরা পাগলা সে তো একজন আল্লাহর ওলি। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, কোরআনকে ভোজপতা বলেছে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কালিমাকে পরিবর্তন করেছে, তারপরে বলে সে আল্লাহর ওলি হয়ে যায়। তো তারা বলতেছে আল্লাহর ওলি কেন? দলিল কি? দলিল হলো এই 14-15 দিন হয়েছে মারা গেছে, মারা যাওয়ার পরেও তার লাশ যেহেতু পচে নাই তাহলে অবশ্যই সে আল্লাহর ওলি। লাশ পচা গলা, এটা কি আল্লাহর ওলি হওয়া, শয়তানের ওলি হওয়ার মধ্যে কোনো আছে নাকি? আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? তাহলে যদি এমনই হয়ে থাকে, ফেরাউন তো সবচাইতে বড় আল্লাহর ওলি হওয়ার কথা, কারণ হাজার হাজার বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত তার লাশ কিছুই হয় নাই, তো ও তো সবচাইতে বড় আল্লাহর ওলি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যেটা বলছিলাম, খ্রিস্টান মিশনের লোকেরা এরা সমাজে রঞ্জে রঞ্জে প্রবেশ করে এরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। বিশেষ করে টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করছে, অমুসলিম সংগঠন, যে সমস্ত অমুসলিম সংগঠনগুলো মুসলমানদের মধ্যে কাজ করছে, তাদের বিষয়ে একটু সাবধান থাকতে হবে। মুসলমানরা টাকা দেখলেই দৌড় দেয়। ওই যে সমস্যাটা তো ওই জায়গা, মুসলমানদের দুর্বলতার দুইটা পয়েন্ট রয়েছে, একটা হলো অজ্ঞতা, আরেকটা হলো দারিদ্রতা। এই দারিদ্রতার মাধ্যমে তারা আঘাত করে থাকে। তো যেটা বলছিলাম, আত্মহত্যা করার যে কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আল মাশাকিলুল ইকতিসাদিয়্যাহ, অর্থনৈতিক সমস্যা। 3 নম্বর, আত্মহত্যা করার 3 নম্বর কারণ হলো আল মাশাকিলুস সিহহিয়্যাহ, স্বাস্থ্যগত সমস্যা। স্বাস্থ্যগত সমস্যার কারণে
অনেক সময় রোগ ব্যাধি যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। হাদিসের মধ্যেও আসছে, এরকম ঘটনা আসছে। সহিহ মুসলিমের 2224 নম্বর হাদিস, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, হযরতে তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এক সঙ্গীকে নিয়ে মক্কা থেকে হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মদিনায় আসলেন, ইসলাম গ্রহণ করলেন। ফাজতাবাহুল মদিনা, মদিনাতুল মুনাওয়ারা আবহাওয়া তাদের অনুকূলে আসেনি, যার কারণে অসুস্থ হয়ে যায়। এখন এই তুফাইল বিন আমর আদ-দাউসির সঙ্গী এত বেশি অসুস্থ হয়ে যায় যে যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আঙ্গুল কেটে ফেলে। রক্ত বন্ধ না হয়ে একটা পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুবরণ করে। হযরতে তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের মধ্যে তার এই বন্ধুকে দেখলেন ফি হাইআতিন হাসানা, সে জান্নাতের মধ্যে খুব ভালো একটা অবস্থানে আছে। কে? যে আঙ্গুল কেটে মৃত্যুবরণ করছে, তাকে দেখলেন ফি হাইআতিন হাসানা ফিল জান্নাত, জান্নাতে ভালো একটা অবস্থানে রয়েছে। হযরতে তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, মা সানা বিকা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন? তিনি বললেন, গাফারাল্লাহু লি বিহিজরাতি ইলা নাবিয়িহি, আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করার কারণে আমার পিছনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। বললেন, এবার দেখলেন যে তার হাতটা ঢাকা, যে আঙ্গুল কাটছিল আঙ্গুল ঢাকা এরকম। তো এবার তিনি বললেন, মালি আরাকা মুগাফিয়ান ইয়াদাইক, কিরে তোমার হাত ঢাকা কেন? তুমি জান্নাতের মধ্যে পাইচারি করছো, মাশাআল্লাহ ভালো অবস্থানে আছো, কিন্তু তোমার হাত ঢাকা কেন? কারণটা কি? তিনি এবার বললেন, দেখো তুফাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করে দিয়েছেন, আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু আমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, লান নুসলিহা মিনকা মা আফসাদতা, তুমি তোমার যে অঙ্গটা নষ্ট করেছো, লান নুসলিহা মিনকা, আমি আল্লাহ সেটা কখনো ঠিক করে দিব না। তোমাকে জান্নাত দিয়েছি হিজরত করার কারণে, নবীর কথা মানার কারণে, ঈমান আনয়নের কারণে maaf করে দিয়েছি, কিন্তু তুমি যে অঙ্গ হানি করেছো সেটা কখনো আমি ঠিক করে দিব না। তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নে তো এটা দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার দুই হাতটা আকাশের দিকে উঠিয়ে দিলেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহুম্মা ওয়ালি ইয়াদাইহি ফাগফির, আয় আল্লাহ তুফাইল ইবনে আমর আদ-দাউসির বন্ধুর পিছনে যত গুনাহ আছে maaf করে দিয়ে তাকে তার হাতটাকে আপনি ঠিক করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না, এটা হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে maaf করে দিলেন। প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম, অনেকে এই রোগ ব্যাধির যন্ত্রণা সহ্য করতে পারে না, এই কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, মনে করে আত্মহত্যা করছি তো বেঁচে গেছি। আরে বাঁচে নাই তো, আত্মহত্যা করেছে তো মরেছে, বিপদ কেবল থেকে শুরু হয়েছে, ঠিক না? যে আত্মহত্যা করলো, যে চিরস্থায়ী জাহান্নামের দিকে সে নিজেকে ধাবিত করলো। মানুষ সে যদি তার স্বাস্থ্যগত সমস্যা, রোগ ব্যাধি, বালা মুসিবত এগুলো সওয়াব সম্পর্কে জানতো, তাহলে এই সমস্ত রোগ ব্যাধি, বালা মুসিবত, এই কষ্টকে সে কোনো কষ্টই মনে করতো না। সে আর বলতো, আয় আল্লাহ রোগ ব্যাধি আপনি আমার আরো বেশি করে দেন। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বাতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবার আওয়াজতু মিনহুমা আল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলেছেন যে আমি যখন আমার কোনো বান্দাকে তার কোনো প্রিয় জিনিস নেওয়ার মাধ্যমে, আমাদের প্রিয় জিনিস কি? কারো কাছে তার চক্ষু প্রিয়, কারো কাছে তার শ্রবণ শক্তি, দর্শন শক্তি, কারো হাত, কারো পা, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো সম্পদ, কারো বাড়ি গাড়ি, টাকা পয়সা, এক একজনের কাছে এক একটা প্রিয় জিনিস, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইযা বাতালাইতু আবদি বিহাবিবাতাইহি, যখন আমি কোনো বান্দাকে তার দুইটা পছন্দনীয় জিনিস কেড়ে নেওয়ার মাধ্যমে তাকে পরীক্ষায় লিপ্ত করি, পরীক্ষায় ফেলি, ফাসাবারা, সে যদি ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করি। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা তো ওই সেই হাতির মতো, ও বাঁচলেও লাভ,
মুমিন বান্দা সে যখন বিপদ আপদে আক্রান্ত হয়, সে যদি বিপদে আক্রান্ত হয়ে সে যদি সবর ইখতিয়ার করে, এই সবরের বিনিময়ে ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে নিয়ামত প্রাপ্ত হয় আর নিয়ামত প্রাপ্ত হয়ে সে যদি শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। মুমিন বান্দা ওই হাতের মতো, বাঁচলেও লাখ মরলেও লাখ। প্রিয় ভাইয়ের আমার, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিআবদিল মুমিন ইনদাল্লাহি মানজিলা। মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে একটা দরজা রয়েছে, একটা স্তর রয়েছে। ফামা ইয়াবলুগা বিআমালিহি, কিন্তু মুমিন বান্দা তার কোনো আমলের কারণে ওই দরজা পর্যন্ত পৌঁছাইতে পারছে না। এমন তার সালাতের আমল নাই, সাদাকার আমল নাই, সিয়ামের আমল নাই, জিহাদের আমল নাই, যে ওই মানাফিক পর্যন্ত সে পৌঁছাইতে পারে, ওই দরজা পর্যন্ত পৌঁছাইতে পারে, এমন কোনো নেক আমল তার নাই। এখন আল্লাহ তাআলার কাছে যেহেতু বাজেট পাস করা আছে, সে ওই দরজা পর্যন্ত পৌঁছাইতে তো হবে। কিসের মাধ্যমে পৌঁছাইবে? ফামা ইয়াজালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহ হাত্তা ইউবাল্লিগাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটার পর একটা বালা মুসিবত দেন, রোগ ব্যাধি দেন। এইভাবে বালা মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সেই কাঙ্ক্ষিত মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিপদ আপদ দিচ্ছেন, বালা মুসিবত যে দিচ্ছেন, রোগ ব্যাধি দিচ্ছেন, এটা যখন মানুষ জানবে, এটা যখন বুঝবে, এর ফজিলত যখন বুঝবে, তখন এটা তার কাছে মোটেও কষ্টকর হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রোগ ব্যাধি সৃষ্টি করেছেন, সমস্ত রোগ ব্যাধির মধ্যে আমার কাছে জ্বর রোগটা সবচাইতে বেশি প্রিয়। তার কারণ হলো এই জ্বর প্রত্যেকটা শিরা উপশিরায় পৌঁছে যায়, জ্বর পুরা অঙ্গ প্রত্যঙ্গে সব জায়গা পৌঁছে যায়। আর এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এজন্য মানুষ যখন স্বাস্থ্যগত সমস্যা, রোগ ব্যাধি, এগুলোর উপকারিতা যখন জানবে, তখন এইগুলো তার কাছে মোটেও কঠিন মনে হবে না। সে ধৈর্য ধারণ করবে, আর ধৈর্যের বিনিময়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত অর্জন করে নিতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম যে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় কেন? তিনটি কারণ বললাম। 4 নম্বর কারণ হলো আল ফাসলু ফিল হুব্বি ওয়া তাদাহুরিল আলাকাত, সম্পর্কের অবনতি এবং প্রেম ভালোবাসায় ব্যর্থ হওয়ার কারণে। অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, প্রেম ভালোবাসা করে, একটা পর্যায়ে যখন ছেঁকা খায়, বেকা হয়ে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। দুঃখ লাগে, কষ্ট লাগে, অনেক ছেলেও এই কাজটা করে, বুঝলাম মেয়ে মানুষের মন নরম থাকে, ছেঁকা খাইয়ে বেকা হয়ে গেছে, বাস এখন আত্মহত্যার পথ বেছে নিছে, সেটা একটি ভিন্ন কথা। কিন্তু ছেলেরা এই পথটা বেছে নেয় কেন, এটাই তো বুঝে আসে না। এই হলো 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো আল ইয়াসু মিনাল হায়াতি ওয়া রাহমাতিল্লাহ, নিজের জীবন এবং আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ে যাওয়া। নিজের জীবনের ব্যাপারে নিজেই কিছুই হবে না, আমাকে দিয়ে কিছুই হবে না, কত সার্টিফিকেট অর্জন করেছি, কিন্তু চাকরি হয় না, বাসার থেকে খালি খোঁচায়, বাসার থেকে বেশি কথা বলে, এরপর আত্মহত্যার পথ বেছে নেয়। তাই না? মানুষ বিভিন্ন ধরনের কটূক্তি করে। তোর বন্ধু সে বিসিএস ক্যাডার হয়েছে, অমুক হয়েছে, তামুক হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তুই তো কিছুই করতে পারলি না, এভাবে খুঁচাইতে থাকে। তো একটা পর্যায়ে সে নিজের জীবনের ব্যাপারে একেবারে হতাশ হয়ে যায়, আত্মহত্যার পথ বেছে নেয়। পারিবারিক মনোমালিন্যতার কারণে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। অনেক সময় বাপের কাছে চেয়েছে, কোনো একটা জিনিস চেয়েছে, ওই শুরুতে বললাম, বাপের কাছে চেয়েছে, মোটরসাইকেল চেয়েছে, অথবা কোনো একটা জিনিস চেয়েছে, তো পাই নাই, না পাওয়ার কারণে সে একেবারে হতাশ হয়ে যায়। একটা পর্যায়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, এছাড়া আরো বিভিন্ন কারণ রয়েছে, আত্মহত্যার বিভিন্ন কারণ রয়েছে। এগুলো আপনারা দেখতেছেন, পত্রপত্রিকায় আপনারা দেখতেছেন কেন আত্মহত্যা করছে, এই বিষয়গুলো আপনারা জানেন। তারপরও আমি কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কারণ আপনাদের সামনে উল্লেখ করলাম। এবার আসেন, এই আত্মহত্যা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আমাদের অধীনস্থদেরকে কিভাবে আমরা বাঁচাইতে পারি। এর 1 নম্বর উপায় হলো, 1 নম্বর মাধ্যম হলো যে আত্মহত্যার শাস্তি সম্পর্কে অবহিত হওয়া। দেখেন, মানুষ গুনাহ কখন বর্জন করে? যখন গুনাহের শাস্তি মানুষ জানতে পারে, বুঝতে পারে।
যে এই কাজটা যদি করি তাহলে আমাকে তো এই শাস্তি দেওয়া হবে, এই অপরাধের সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে আমাকে এই ধরনের শাস্তি দেওয়া হবে, তখন মানুষ এই অপরাধ থেকে বিরত থাকতে পারে। এজন্য আত্মহত্যা করলে সে দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালেও সে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার হবে, জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, এবং সে যেইভাবে আত্মহত্যা করবে তাকে ঠিক সেইভাবে কিয়ামত পর্যন্ত, সে দীর্ঘকাল পর্যন্ত জাহান্নামের মধ্যে ওইভাবে শাস্তি দেওয়া হবে। এই বিষয়টা যখন মানুষ জানবে, বুঝবে, এই অপরাধ থেকে সে বাঁচতে পারবে। এক নম্বর। এই অপরাধ থেকে বাঁচার 2 নম্বর উপায় হলো বিবাহ বহির্ভূত সব ধরনের প্রেম ভালোবাসা থেকে বিরত থাকা। বিবাহ বহির্ভূত সব ধরনের প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকা, এটি সম্পূর্ণ হারাম। ছাত্রছাত্রীরা প্রেম করে, ভালোবাসা করে, চ্যাটিং করে, ডেটিং করে, কত কিছু করে, তাই না? ইসলাম এগুলো সবগুলো হারাম, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। শয়তান নারী এবং পুরুষের মধ্যে এই প্রেম ভালোবাসা হারাম রিলেশনশিপের মাধ্যমে তাদের মধ্যে আপনার অবৈধ সম্পর্ক তৈরি করে দেয়। একটা পর্যায়ে তাদের আশা পূরণ হয় না, হ্যাঁ, তারপরে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। দেখেন না, বিভিন্ন সময় দেখেন একটা মেয়ে এসে অমুকে বাসার সামনে ধর্মঘট করতেছে, আমার জীবন দিছি, জৈবন দিছি, সব দিয়ে লাইছি, এখন যদি সে না করে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আরে কি ছেড়ে এইগুলো চলতেছে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা তো দূরের কথা, জিনার যত দাওয়াই আছে, যত কারণ আছে, উপকরণ আছে, এর ধারে কাছেও তোমরা যাইবে না, এটা অশ্লীল কর্ম। প্রিয় ভাইরা আমার, তাহলে যে অবৈধ যত সম্পর্ক আছে এগুলো থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে যে আপনাদেরকে একটা কথা বলি, ফোন দিলে মেয়ে মানুষরা সঙ্গে সঙ্গে, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিভাবে কথা বলবে? সঙ্গে সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে। পুরুষ মানুষও যখনই শুনবে যে কোনো নারী ফোন দিয়েছে, সঙ্গে সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে দিবে, যাতে করে কথার মাধ্যমে দেখা পর্যন্ত না আসে। আস্তে যখন কথা বলে তখন তো দেখতেই চাইবে, আর দেখার পরে তো আপনার আরো সামনের দিকে অগ্রসর হবে। তো এই হল 2 নম্বর উপায়। 3 নম্বর উপায় হলো অসৎ বন্ধু ত্যাগ করা, অসৎ নেতা ত্যাগ করা। অসৎ বন্ধু এবং অসৎ নেতা অনেক সময় আত্মহত্যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। দেখেন, ওই যে আমরা বলি না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আসলে কি? আসলে এটা মানুষ সৎসঙ্গের মাধ্যমে আল্লাহর জান্নাতে যেতে পারে, আর অসৎ সঙ্গের কারণে সে জাহান্নামে চলে যায়। এজন্য কোরআনে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 29 নম্বর আয়াতে কারীমার মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষ যারা সৎ বন্ধু গ্রহণ করেনি, অসৎ বন্ধুদেরকে, অসৎ লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, অসৎ নেতাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, নেতা হিসেবে গ্রহণ করেছে, কিয়ামতের দিন তারা আফসোস করবে। তারা সেদিন আল্লাহ তাআলা কাছে আঙ্গুল কামড়াবে, ওয়ায়াউমা ইয়াদু যালিম আলা ইয়াদাইহি, আঙ্গুল কামড়াবে, আফসোসে আঙ্গুল কামড়াবে, আর তারা বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আয় আল্লাহ, ওরে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, ওরে যদি নেতা হিসেবে না মানতাম, কতই না ভালো হতো, আজকে তো আমার জাহান্নামে যাওয়া লাগতো না। আমাদের দেশে অনেক কর্মী আছে নেতার কথা শুনে, আর নেতার কথা শুনে মানব রচিত আইন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য তার জীবন দেয়, লড়াই করে, সংগ্রাম করে, এরপর যখন মারা যায় বলে শহীদ হয়ে গেছে। কত সুন্দর কথা! মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিচ্ছে তাদেরকে বলে শহীদ অমুক। এখন শহীদ শব্দটা আরো সহজ হয়ে গেছে। বিশ্বজিৎ মারা গেছে, বই শহীদ বিশ্বজিৎ। আরে বাবা, এত সহজ নাকি শহীদ হওয়া? হিন্দুদের নামের শুরুতেও শহীদ শব্দ লাগাই দেওয়া হচ্ছে। তো যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করছে, সংগ্রাম করছে, নেতার কথা অনুযায়ী এই নেতা তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আমরা কর্মীরা আমরা তো বুঝতেই পারি না। একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর মধ্যে আসছে, সুনান তিরমিজির মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে যুদ্ধে পাঠাইলেন, একজন আমির নির্ধারণ করে দিলেন। তো ওই আমির কোনো একটা কারণে তাদের উপর রাগান্বিত হয়ে বললেন যে আগুন জ্বালাও, আগুন জ্বালাইল। এরপরে বললেন যাও সকলে আগুনের মধ্যে ঝাঁপ দাও। কেউ কেউ আগুনের মধ্যে ঝাঁপ দিবে, আর কিছু মানুষ বললেন এই খবরদার আগুনের মধ্যে ঝাঁপ দিবি না, আগুনের মধ্যে ঝাঁপ দেয় নাই। এই খবরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা আবাদা, ওরা যদি একবার এই নেতার কথা শুনে যদি জাহান্নামের মধ্যে, এই আগুনের মধ্যে প্রবেশ করত, আর পশ্চিমকালে আগুন থেকে তারা বের হতো না, জাহান্নামের মধ্যে পড়ে থাকতো।
তাহলে আজকে যারা মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য যেই নেতার কথা শুনে যারা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, রক্ত দিয়ে দিচ্ছে, ওরা পশ্চিমকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নাম থেকে বের হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম যে আমরা যদি এই আত্মহত্যার পথ থেকে আমরা বাঁচতে চাই, তাহলে অসৎ বন্ধু, অসৎ নেতা ত্যাগ করতে হবে। অসৎ বন্ধু, অসৎ নেতা এটা আপনার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এরপরে 4 নম্বর উপায়, এটি বলে শেষ করে দিয়েছি। 4 নম্বর উপায় হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নবান হওয়া। দেখেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন, যত পাপাচার আছে, গুনাহের কাজ আছে, যদি আপনি যত্নবান হন, খুশু খুশুর সঙ্গে যদি আপনি পড়েন, সমস্ত পাপাচার থেকে আপনি বিরত থাকবেন, আল্লাহ নিজেই আপনাকে হেফাজত করবে। আপনার সেই হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজের প্রতি যত্নবান হয়, ফজরের নামাজ পড়ে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। তো আল্লাহর জিম্মায় চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে কোনো পাপাচারে আপনার লিপ্ত করবে না, গুনাহের কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে লিপ্ত করবেন না। আর কোরআনের মধ্যে আসছে, সূরা আনকাবুতের মধ্যে আসছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। তো আপনি যদি সালাতের প্রতি যত্নবান হন, আপনি যদি নামাজ আদায় করেন, তো এই ধরনের, এই যে আপনার আত্মহত্যা সহ যত ধরনের পাপাচার আছে, এই পাপাচার থেকে বিরত থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে এবং আমাদের অধীনস্থদেরকে এই ধরনের অপরাধ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।